আসসালামু আলাইকুম। দর্শক, ৫ আগস্টের গণ অভ্যুত্থানটি নাকি বিপ্লব ছিল। এমনই বিপ্লব ছিল, এমনই বিপ্লবের মাধ্যমে দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে যে দিকে দিকে আমাদেরকে এখন কৃষকের আত্মহত্যার খবর শুনতে হচ্ছে। গত কয়েকদিনের ব্যবধানে, মাত্র কয়েকদিনের ব্যবধানে দুইজন শুধু পেঁয়াজ চাষি আত্মহত্যা করেছেন, এর বাইরেও কেউ কেউ আত্মহত্যা করেছেন। এমনই বিপ্লব আমরা সংঘটিত করেছি। এমনই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে শোনানো হচ্ছে। সরকারের কোনো কোনো উপদেষ্টা আমাদেরকে ঘুম পাড়ানোর গান শোনাচ্ছেন। সর্বশেষ যে সংবাদটি, তা হচ্ছে বুধবার রাজশাহীর বাঘা উপজেলার আরানি রেল স্টেশনে মীর রুহুল আমিন নামে একজন পেঁয়াজ চাষী আত্মহত্যা করেছেন। তিনি সকাল থেকে বসেছিলেন, যখনই একটা ট্রেন এলো তিনি তার সামনে হঠাৎ করে শুয়ে পড়লেন এবং যেটি জানা গেছে, তিনি পেঁয়াজ চাষ করতে গিয়ে এবার যথেষ্ট লোকসানের সম্মুখীন হয়েছেন। তিনটি এনজিও থেকে তার মোটা অঙ্কের টাকা, মানে তার জন্য অন্তত মোটা অঙ্কের টাকা ঋণ করা ছিল। একটা থেকে 50,000 টাকা, আরেকটি থেকে 64,000 টাকা, আরেকটি থেকে 80,000 টাকা। এবং এবার 1 বিঘা 5 কাঠা জমিতে পেঁয়াজ চাষ করতে গিয়ে তাকে স্থানীয় মহাজনদের কাছ থেকেও ঋণ নিতে হয়েছে। প্রতি সপ্তাহে তাকে ঋণের কিস্তি শোধ করতে হচ্ছিল 4,050 টাকা। এরপরেও তার দেনা ছিল 99,290 টাকা। যেটুকু আমরা জানতে পেরেছি, প্রচন্ড হতাশায় তিনি চোখে মুখে অন্ধকার দেখতে পেয়ে পেঁয়াজ ঘরে তুলতে না পেরে, এতটাই দাম কমে গেছে, দাম পড়ে গেছে যে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। এটা বুধবার 16 এপ্রিল। এর মাত্র কয়েকদিন আগে, গত 27 মার্চ, মেহেরপুরের মুজিবনগরে আরো এক পেঁয়াজ চাষী আত্মহত্যা করেছেন, ঠিক একই কারণে। এবং যেই জমির ফসল দিয়ে তিনি স্বপ্ন বুনতেন, তিনি ফসল বুনতেন না, স্বপ্ন বুনতেন, যেই জমির ফসল দিয়ে তার সংসার চলতো, সেই ফসলি জমিতে কৃষক সাইফুল শেখ সেখানে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেন। এই হচ্ছে আমাদের বিপ্লবের নমুনা। আমি বলছিলাম যে এর বাইরেও অনেকে আত্মহত্যা করছেন। গত 18 মার্চ এবছরের অসুস্থ মায়ের চিকিৎসা করতে না পেরে, হতাশায়, বঞ্চনায়, নিজেকে ধিক্কার দিতে না পেরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন আনোয়ার হোসেন নামের 55 বছরের এক কৃষক। তার মা দীর্ঘদিন ডায়াবেটিস সহ, হার্টের রোগ সহ বিভিন্ন রোগ সঙ্গে আক্রান্ত ছিলেন, তার চিকিৎসা করাতে পারছিলেন না। এর জন্য তিনি নিজেকেই দায়ী করেছেন। কৃষক, আমরা গর্ব করে টকশোতে, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে কৃষকের মাহাত্ম্য তুলে ধরি। কৃষক যে কতটা মাহাত্ম্যের মধ্যে থাকে তার প্রমাণ তো এগুলাই। এর বাইরে অনেক খবর ঘটে, সব খবর তো আর আমাদের কাছে আসে না, সব খবর গণমাধ্যমে উঠে আসে না। কৃষক যে নতুন আত্মহত্যা করছে এটাও ঠিক নয়, নিশ্চয়ই সেটা বললে সত্যের অপলাপ হবে। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময়, কেন আমি বিপ্লবের কথা বললাম সেটা খানিকটা তো ইঙ্গিত দিয়েছি। এবং বিশেষ করে আমি এই বিপ্লবের প্রতি এমফাসাইজ করতে চাই, একটু জোর দিতে চাই যে এমনই বিপ্লব আমাদের ঘটেছে। যেটি বলছিলাম, 2022 সালের এপ্রিলে আপনাদের মনে আছে যে 12 দিন সেচের না, মানে সেচের পানি না পেয়ে আত্মহত্যা করেছিলেন 2 কৃষক। তারাও বিষ পান করে আত্মহত্যা করেছিলেন। রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার নিমঘুটু গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর 2 কৃষক আত্মহত্যা করেছিলেন এবং তা নিয়ে মোটামুটি শোরগোল পড়ে গিয়েছিল দেশে। এরকম ঘটনা মাঝে মধ্যেই ঘটে। আবার বিএনপির সময় সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে কৃষকের গুলিতে 18 জন কৃষক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, সেটিও নিশ্চয় আপনাদের মনে আছে। আমি বলতে চাইছি এই যে আমাদের বর্জুয়া শাসন ব্যবস্থা, এর মধ্যে কৃষক, মেহনতি মানুষের কি মূল্য আছে? এবং সেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কথা বলতে গিয়ে আমরা বিপ্লবের দিকে একটু তাকাতে চাই। আওয়ামী লীগ, বিএনপি তার বিপ্লবের কথা বলেনি। এই অন্তর্বর্তী সরকার বলছে বিপ্লবের মাধ্যমে তাদের
গঠন হয়েছে এই সরকারের। এই ছাত্র সমন্বয়করা তারা বলছে বিপ্লব সংঘটিত হয়েছে। আমি বারবার বলি, এটা কোন অর্থে বিপ্লব, যেখানে সাধারণ মানুষের মুক্তির কথা নেই? সাধারণ মানুষের মুক্তির কথা তো দূরের কথা, তারা যে ছাত্রত্বের দোহাই দিয়ে আন্দোলনটি করলো, কোটা বিরোধী আন্দোলন, সেই ছাত্রদের জন্য সেই শিক্ষা ব্যবস্থা নিয়েও তো তাদের কোনো কথা নেই। মানুষকে প্রতারণা করা হয়েছে, মানুষ প্রতারিত হয়েছে ভয়ঙ্কর ভাবে। এখনো সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের গল্প তারা শোনায়। পেঁয়াজের দাম এবার ভয়ঙ্কর ভাবে পড়ে গেছে। সেই দামের সমন্বয় করতে পেঁয়াজ চাষিদের দাবি ছিল অন্তত 2-3 মাসের জন্য যেন পেঁয়াজ আমদানি বন্ধ করা হয়। এতটাই বৈপ্লবিক সরকার বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তাদের কথায় কর্ণপাত করা তো দূরের কথা। আমরা কি দেখলাম, যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়, ভারতের উপরে আমাদের পেঁয়াজের নির্ভরশীলতা অনেকখানি আমরা জানি, যেখানে হুটহাট করে ভারত বন্ধ করে দেয় পেঁয়াজ রপ্তানি কোনো ধরনের নোটিশ ছাড়াই। সেই ভারত এবার শুল্ক তুলে নিল। তাতে কি হলো? পেঁয়াজ র্যান্ডামলি বাংলাদেশে ঢুকতে লাগলো। এই যে পেঁয়াজের দাম নিম্নগামী, ভারতে পেঁয়াজ ঢুকাতে আরো সেটা একেবারে তলায় চলে গেল পেঁয়াজের মূল্য। এই কৃষকদের কথা কি এই সরকার শুনেছে? এই ছাত্র সমন্বয়করা একবারের জন্য তোলেনি তো। আমাদেরকে গল্প শোনায় দিন রাত বিপ্লবের, সংবিধান ছুঁড়ে ফেলে, গণপরিষদ নির্বাচন চায়, তারা বিপ্লব কায়েম করেছে। এবং এই যে পেঁয়াজের দাম সমন্বয় করতে না পারা, কেন, কি কারণে? আমরা তো দেখি এই বুর্জোয়া শাসন ব্যবস্থা, এই কথিত বিপ্লবের মধ্য দিয়ে সব সময় সেই সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থই সংরক্ষিত হয়, এবং এই সরকারও করছে, আরো বেশি করছে। এই জন্য তো আমরা বুঝি, যখন এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা যে শান শৌকতের মধ্য দিয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যে অঢেল টাকা তাদের বাণিজ্য হচ্ছে, যেখান থেকে চাঁদা বা অনুদান হিসেবে আসছে, তারা সেই ব্যবসায়ীদের নাম প্রকাশ করতে চায় না। কেন চায় না? যেখান থেকে আওয়ামী লীগ বিএনপি চাঁদা নিয়েছে, অনুদান নিয়েছে, সেই একই জায়গা থেকে তারা নিচ্ছে। তারা বলে নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হবে না। এইসব ফালতু কথাবার্তা আমাদের শুনিয়ে তো কোনো লাভ নেই। যদিও বাংলাদেশের মানুষ আসলে বোকা। প্রোপাগান্ডা মেশিনের মাধ্যমে যা প্রচার করা হয়, মানুষ তাই বিশ্বাস করে নেয়। এই বিপ্লব মানুষ চায়নি। এই বিপ্লব